আজুষ্মানের বাবা রাজকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে অপারেশনের এগ্রিমেন্ট পেপারে সই করে দিল কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি সিদ্ধান্ত নেন তিনি রাজের সুস্থতার জন্য ব্রত পালন করবেন। কুসুম তখন জিজ্ঞেস করে সেও কি সঙ্গে যেতে পারবে। ইন্দ্রাণী ঠান্ডা গলায় জানিয়ে দেন তিনি কুসুমকে এই বাড়ির বউ বলে মানেন না, তাই তার সঙ্গে যাওয়ার অধিকার শুধু অনুশ্রীর আছে। এই কথা শুনে কুসুম খুব মন খারাপ করে হাসপাতালে থেকেই যায়। অন্যদিকে ইন্দ্রাণী ব্রত পালন করার জন্য মন্দিরে যান। তার সঙ্গে থাকে আজুষ্মান, ঈশান এবং অনুশ্রী। তারা সবাই ইন্দ্রাণীর পাশে থেকে তাকে সাহায্য করতে থাকে। ব্রত পালন করতে করতেই হঠাৎ ইন্দ্রাণী হোঁচ খেয়ে পড়ে যেতে নিলে আজুষ্মান ও ঈশান দ্রুত তাকে ধরে ফেলে। কিন্তু ইন্দ্রাণী বলেন আমাকে ধরার চেষ্টা করো না। এই ব্রত আমি যেভাবেই হোক সম্পূর্ণ করব। রাজকে আমি অবশ্যই সুস্থ করে তুলব। অনুশ্রীও মনে মনে প্রার্থনা করতে থাকে বাবাকে যেন যে কোনো মূল্যে বাঁচানো যায় এবং এই ব্রত যেন কোনোভাবেই বিফলে না যায়। এদিকে হাসপাতালে একা বসে কুসুম মনে মনে প্রতিজ্ঞা করে যতক্ষণ না দেবীমা ফিরে আসবেন ততক্ষণ সে এক ফোঁটা জলও মুখে তুলবে না। এই ভেবেই সে রাজের সুস্থতার জন্য নির্বে প্রার্থনা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই রাজের অবস্থা আরও সংকটজনক হয়ে যায়। ডাক্তার এসে কুসুমকে জিজ্ঞেস করেন আপনাদের বাড়ির লোক কোথায়। কুসুম জানায় সবাই ব্রত পালন করতে মন্দিরে গিয়েছেন। তারপর উদ্বিগ্ন হয়ে জানতে চায় কি হয়েছে। বড় সাহেবের কিছু হবে না তো। তখন ডাক্তার বলেন যদি তাকে বাঁচাতে চান তাহলে এখনই অপারেশন করতে হবে। কিন্তু এই অপারেশনের জন্য এগ্রিমেন্ট পেপারে একজন অভিভাবকের সই প্রয়োজন। তিনি আরও জানান অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোগী সুস্থ হতে পারেন আবার বড় কোনো অঘটনও ঘটতে পারে। এইসব কথা শুনে কুসুম দোটানায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যদি সে সই করে আর কোনো বিপদ ঘটে তাহলে সবাই তাকেই দোষ দেবে। কিন্তু আবার যদি সই না করে অপারেশন বন্ধ হয়ে যায় আর বড় সাহেবের কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। শেষ পর্যন্ত সে সাহস করে সিদ্ধান্ত নেয়। ডাক্তারকে বলে আপনি এগ্রিমেন্ট পেপার নিয়ে আসুন আমি সই করে দিচ্ছি। এরপর ডাক্তার এগ্রিমেন্ট পেপার নিয়ে এলে কুসুম সেখানে নিজের নাম লিখে সই করে দেয়। সই করার পর সে বলে আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ, তাই এই দায়িত্ব আমি নিচ্ছি। দয়া করে আর দেরি না করে অপারেশন শুরু করুন। আমার শ্বশুরমশাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ডাক্তার আশ্বাস দিয়ে বলেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপরই রাজকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বাইরে দাঁড়িয়ে কুসুম চোখে জল নিয়ে প্রার্থনা করতে থাকে কখন আবার বড় সাহেবকে সুস্থ অবস্থায় দেখতে পাবে। অন্যদিকে মন্দিরে ব্রত পালন করতে গিয়ে হঠাৎই ইন্দ্রাণী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। আজুষ্মান ও ঈশান দৌড়ে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। ঠিক সেই সময় কুসুম ফোন করে আজুষ্মানকে জানায় সে এগ্রিমেন্ট পেপারে সই করে দিয়েছে এবং বাবার অপারেশন শুরু হয়ে গেছে। কথাটা শুনে আজুষ্মান প্রথমে অবাক হয়ে বলে কাউকে কিছু না জানিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললে। যদি কোনো অঘটন ঘটে তাহলে সবাই তোমাকেই দোষ দেবে। তখন কুসুম শান্ত গলায় বলে এখন এসব ভাবার সময় নেই। বড় সাহেবকে বাঁচাতে হলে কাউকে না কাউকে তো সই করতেই হতো, তাই আমি সেই দায়িত্ব নিয়েছি। আমার বিশ্বাস ঈশ্বরের আশীর্বাদে বড় সাহেব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আর এই টানটান মুহূর্তেই শেষ হয় আজকের পর্ব। এরপর কি হতে চলেছে তা জানতে আমাদের সঙ্গে থাকুন।